হ্যালো এভরিওয়ান, তো বাড়িতেই তো অনেক কিছু বানিয়ে খাচ্ছি। তো আজ ভাবলাম যে বাড়িতে একটু ফিশ রোলটা ট্রাই করি। তো ফিশ রোল তো অনেক সহজ রেসিপি। তো ফিশ রোল বানানোর জন্যে আমি 3 পিস মাছকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর কিছুটা জলের মধ্যে দিয়ে দেব মাছগুলো, দিয়ে দেব লবণ আর দিয়ে দেব লেবুর রস। তো তোমাদের কাছে লেবুর রস না থাকলে তোমরা ভিনিগার দিয়ে মাছগুলোকে সেদ্ধ করে নেবে। মাছগুলোকে সেদ্ধ করে নিয়ে কাঁটাটাকে আমরা ছাড়িয়ে রেখে দিয়েছি। তো তারপর নিয়েছি ময়দা। তো ময়দার মধ্যে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব সাদা তেল। তো ময়দাতে লবণ আর সাদা তেলটা দিয়ে ভালোভাবে ময়দাটাকে ময়ান দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে দিয়ে দেব গোটা জিরে আর রসুনের ফোড়ন। তো রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেব। তো রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর দিয়ে দেব লঙ্কা কুচি। তো পেঁয়াজ আর লঙ্কাটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দেব আমরা সেদ্ধ করে রাখা মাছটা। তো মাছটাকেও আবার পেঁয়াজ আর লঙ্কার সাথে কিছুক্ষণ ভেজে নেব। তো কিছুক্ষণ মাছটাকে ভেজে নিয়ে এতে আমরা মশলাগুলোকে দিয়ে দেব। তো আমরা মশলার মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, কিছুটা হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো। তো তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো। তো এই মশলাগুলোকে দিয়ে মাছটার সাথে ভালোভাবে আমরা ভেজে নেব মাছটাকে, যাতে মাছটার যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তারপর একটু টেস্টটা বাড়ানোর জন্যে কিছুক্ষণ মাছটাকে ভেজে নিয়ে দিয়ে দেব টমেটো সস। টমেটো সসটা দিলে একটু টক টক হয়, বেশ ভালো লাগে খেতে। তো ভালোভাবে মাছটাকে ভেজে নিয়ে দিয়ে দেব আমরা সেদ্ধ করে রাখা আলু। তো আলুটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়ে গ্রেট করে নিয়েছিলাম। তো আলুটাকে দিয়ে আমরা ভালোভাবে পুরটাকে বানিয়ে নেব। তো দেখো এখানে আমি ভালোভাবে পুরটাকে বানিয়ে রেখেছি। তারপর ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে এরম বেলে নেব। একটু লম্বা মতন বেললে কোনো প্রবলেম নেই। তো এইভাবে লম্বা মতন বেলে নিয়ে পুরটাকে দিয়ে সামনে একটু তেল লাগিয়ে দেব যাতে খুলে না যায়। তো তারপর দেখো এইভাবে আমরা মুড়ে দেব। তো মুড়ে দিয়ে আবার দুই পাশটাকে বন্ধ করে দিয়ে রোলের মতন করে নেব। তো দেখো আমি ভিডিওতে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি ফিশ রোলগুলো বানিয়েছি। তো তোমরা একটু ভিডিওটা স্লোভাবে দেখলেই বুঝতে পারবে যে আমি কীরমভাবে এই ফিশ রোলগুলোকে বানিয়েছি। তো দেখো এইভাবে আমি সব ফিশ রোলগুলোকে বানিয়ে নেব। তো তোমাদের বোঝানোর জন্যে আমি আরেকটাকে করে দেখাচ্ছি। তো এইভাবে লম্বা মতন বেলে নিয়ে পুরটাকে আমরা মিডিলে দিয়ে ভালোভাবে ঢেকে নেব। তো পুরোটা ঢেকে দিয়ে দুই পাশটাকে আমরা দেখো বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আবার রোলের মতন করে নেব। তো তোমরা ভিডিওটাকে ভালোভাবে দেখো, তোমাদের জন্যে দুটো আমি এভাবে করে দেখালাম। তো এইভাবেই সব ফিশ রোলগুলোকে আমি বানিয়ে নিয়েছি। তো দেখো একটা ছোট একটা বড় হয়েছে, সেটা কোনো প্রবলেম নেই, তারপর আমি ঠিক করে নিয়েছিলাম। তো তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে ভালোভাবে এটাকে আমরা ভেজে নেব। তো দুই পাশকে ভালোভাবে ভেজে নিলেই তৈরি আমাদের ফিশ রোল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফিশ রোলটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল, যেটা কিনা আমি প্রথমবার ট্রাই করলাম।